আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আহ, গরমে আসলে কোনো কিছু ভালো লাগে না ভাই, বিশ্বাস করেন। এই শীতের সময় হচ্ছে অনেকে যারা হচ্ছে আহ, 4-5 দিন বা এক সপ্তাহ পুরো না না গোসল করে থাকে, এই গরমে তারা হচ্ছে আমার মনে হয় প্রতিদিন 5-6 বার করে গোসল করে। আমি তো মানে কিছুক্ষণ পর পর যে গোসল করি, কিছুক্ষণ পর পর যে গোসল করি, এত গরম, এত গরম। আর এখন তো টেম্পারেচার এতটা হাই, আর ঢাকা শহরের টেম্পারেচার হাই, মনে করেন 40 ডিগ্রি হলে 45 ডিগ্রির মতো মানে বোঝা যায়। বিকজ পুরা মানে ইট পাথরের ইয়ে, তো ঢাকা শহর খুব বাজে অবস্থা ভাই। আমি জানি না এই অবস্থা থেকে আমাদের একমাত্র আল্লাহ করতে পারে। আর ওসিলা যদি নিচে কেউ থেকে থাকে, তারা হচ্ছে এই ফেসবুকে গরমের সময় গাছ না লাগায়, শীত মানে বৃষ্টির সময় যদি কেউ গাছ লাগানোর উদ্যোগ নেয়, খুব খুশি হব। আমি জানি না বাংলাদেশের বন পরিবেশ মন্ত্রী এখন কে, আমি জানি না সঠিক। ওনার আসলে উদ্যোগ নেওয়া উচিত যে না, অ্যাটলিস্ট বর্ষা মৌসুমে গাছ লাগাবো। আর এই ফেসবুকে গাছ লাগানো আসলে সবাই বাদ দিয়ে দেন। এই গরমের সময় ফেসবুকে গাছ লাগালে আসলে গাছ থাকবে না। ভয়াবহ অবস্থা, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু বন্ধ। বাংলাদেশের ইতিহাসে একটা গজব পড়ছে ভাই। আমার আমার এক শুভাকাঙ্ক্ষী বলতেছে যে ভাই, বাংলাদেশে আমার মনে হয় গজব পড়তেছে। ঠিক আছে, যে মানে যে অবস্থা, এই এই এইরকম একটা একটা মানে শহরে কেন একটু সবুজ থাকবে না? একটা শহরে কেন একটু মাটি থাকবে না? সবুজ নাই, মাটি নাই, গাছপালা নাই, শুধু মানে বিল্ডিং 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 বিল্ডিং। একটু জায়গা নাই যেখানে হচ্ছে সবুজ থাকবে। একটু জায়গা নেই যেখানে পার্কের জায়গা, পার্কের জায়গাগুলো সব উঠাই দেওয়া হচ্ছে, সেখানে বিল্ডিং বানানো হচ্ছে। কি যে অবস্থা! এই অবস্থা থাকলে, এখন মনে করেন আপনি যদি বেঁচেই না থাকেন, তাহলে এত শান ফ্যাশন দিয়ে কি করবেন? মনে করেন একটা বাড়ি বানাইছেন 10 তলা, ওই বাড়িতে আপনি বসবাসই করতে পারলেন না, তাহলে এই বাড়ি দিয়ে কি করবেন? এই জন্য অতি সত্বর মানে আল্লাহর রহমত জরুরি প্রথমত। দ্বিতীয়ত, এই কিছু মানুষের ওসিলায় আমরা যেন মানে আবার আমাদের দেশটা মানে সবুজ সবুজ শ্যামলে ভরে যায়, এছাড়া কোনো উপায় নেই। আর বৈশ্বিকভাবে তো সবাই অস্ত্র বানায়, এই মানুষ মারার জন্য যন্ত্র বানাইতেছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য কেউ কিছু করতেছে না। সারা পৃথিবীতে কেউ যুদ্ধ লাগাই দিচ্ছে, কেউ অস্ত্র বানাইতেছে। বিভিন্ন দেশের মেইন বিজনেস হচ্ছে অস্ত্র, অথচ মানুষ কিভাবে বেঁচে থাকবে? অক্সিজেনের ভান্ডারটা আমরা ধ্বংস করে দিচ্ছি। খুব বাজে ব্যাপার। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে ইদানিং অনেকেই কন্টেন্ট করতেছে যে সাকিব ভাই আবার বিয়ে করতেছে, এই পাত্রী কোন জায়গার কি। তারপরে দুইটা গ্রুপ তো লেগেই আছে যে না, ওইটা ওইটা। আমি মনে করি কি, মানে সাকিব বা বুবলিকে নিয়ে নেগেটিভ বা মানে ট্রল জাতীয় কোনো কিছু না করা উচিত। কারণ সাকিব ভাইয়ের স্ত্রী কিন্তু, একজন হচ্ছে অপু বিশ্বাস, একজন হচ্ছে বুবলি। তাদের ঘরে দুইটা বাচ্চা আছে। এই বাচ্চাদের কথা চিন্তা করে পজিটিভ চিন্তা করেন, আপনারা পজিটিভ কথা বলেন। মানে এত ট্রল করার কিচ্ছু নাই, স্বাভাবিক লাইফ লিড করতে দেন ওনাদের। সাকিব ভাইকেও স্বাভাবিক লাইফ লিড করতে দেন। অবশ্যই ওনাদের ভিতরে ভালোবাসা ছিল, প্রেম ছিল, তা না হলে বিয়ে হতো না, বাচ্চা হতো না, তাই না ভাই? তো ভালোবাসার ফসল হচ্ছে দুইটা সন্তান, মাশাল্লাহ। জয় এবং বীর খুবই ভালো দেখতে, মাশাল্লাহ, অনেক কিউট। তো এদের কথা চিন্তা করে এদের মাদের আপনারা মাফ করে দেন, ঠিক আছে? আর মাদেরও উচিত কোনো কথা না বলা, মনে করেন এই কেন্দ্রিক কোনো কথা না বলা। যার যার মতো। বুবলি তো সমানে কাজ করতেছে, মাশাল্লাহ, খুব ভালো ভালো কাজ করতেছে। অপু অপু দিয়েও একটা সেক্টর নিয়ে ব্যস্ত আছে, যেখানে উনি বিজনেস নিয়ে বা পার্লার নিয়ে বা আরও বিভিন্ন দোকান শোরুম টোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু কেউ বসে নাই। যার যার ক্ষেত্রে সেই ব্যস্ত। আর সাকিব ভাই তো মানে ভয়াবহ রকমের ব্যস্ত। তো সেই ব্যস্ততার ভিতরেও তার পরিবার চাচ্ছে যে এই ছেলেটাকে একটু সংসারমুখী করতে, এটাই উচিত। অনেক বয়স তো হয়েছে, এখন একটু মানে সে তো মানে চেষ্টা করছে, বা হচ্ছে তার ওয়াইফরাও চেষ্টা করছে। হয় নাই ভাই, অনেক সময় হয় না, মানে ব্যাটে বলে মেলে না। তো এখন নতুন করে সে শুরু করতে চাচ্ছে, তাকে নতুন করে শুরু করতে দেওয়া উচিত। পাত্রীর কথা অনেকে জিজ্ঞেস করছে, পাত্রী কোথাকার, অনেকে অনেক কথা বলছে। ঢাকার পাশের জেলায় পাত্রী আমি শুনছি কেরানীগঞ্জের। বাট ওনার সাথে হয়তো হয়তো না, ওনার সাথে পরিচয় আমেরিকায় উনি ওইখান থেকে হচ্ছে ডাক্তারি পাশ করছে, এবং
পাত্রী খুবই সুন্দর যতটুকু যা শুনলাম। আর সুন্দর তো স্বাভাবিকভাবে হবে, কারণ সুন্দর মানুষকেই পছন্দ করবে। তো যদি এটা হয় ফ্যামিলির মাধ্যমে যদি এটা হয়, খুবই ভালো হয়। কারণ সাকিব ভাইয়ের ঘরের শান্তিটা খুব জরুরি। আর এখন তো উনি যেভাবে কাজ করতেছে মাশাল্লাহ, অনেক দিন কাজ করবে এইভাবে। তবে ওনার একটা গ্রুপ, একেবারে সরাসরি বলি, এফডিসি কেন্দ্রিক একটা গ্রুপ চাই না। এফডিসি কেন্দ্রিক একটা গ্রুপ, মানে যে গ্রুপটা কোনো কাজই নেই, সেই গ্রুপটা শুধু বদনাম করে। সেই গ্রুপের ভিতরে ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, আর্টিস্ট আছে, একটা গ্রুপ আছে, কি মানে কিছু মানে কি বলে জার্নালিস্টও আছে, যারা চায় না শাকিব খান দিল মন দিয়ে কাজ করবে। শাকিব খান কিন্তু নিজের মতো কাজ করে যাচ্ছে, সে কিন্তু চুপচাপ কাজ করে যাচ্ছে। একটা প্রশ্ন করি, এই গ্রুপটা, যে গ্রুপটা শাকিব খানের বিরোধী, মানে সার্বক্ষণিক বিরোধী, তাদের বলি একমাত্র শাকিব খানকে আলাদা করলে বাকি ইন্ডাস্ট্রির কি অবস্থা হয় একটু দেখছেন? 11টা সিনেমার ভিতরে একটা সিনেমাই কিন্তু ঠিকঠাকভাবে বের হয়ে গেছে। অন্যগুলা বলতেছে বের হয়েছে, হয়তো কিছু টাকা পাইছে, আসল তো জীবনে পাওয়ার কথা না, প্রশ্নই আসে না। হ্যাঁ, কয়েকটা সিনেমা ভালো গেছে, তার ভিতরে আমি শুনলাম ওমর ভালো যাচ্ছে, লিপস্টিক ভালো যাচ্ছে, তারপরে এই দুইটার কথা শুনতেছি। আর দেওয়ালের দেশের কথা শুনতেছি, কাজল রেখার কথা একটু শুনতেছি। এই টাইপের মানে কয়েকটা সিনেমা ভালো যাচ্ছে। তবে এই সিনেমাগুলো আলাদা সময় আসলে খুব ভালো যেত আমার মনে, মানে খুব ভালো। কারণ সবাই ভালো কাজল রেখা, গিয়াসুদ্দিন সেলিম খুব নাম করা, ওমরের হচ্ছে মোস্তাক রাজ একজন খুবই গুণী পরিচালক, বা দেয়ালের দেশ খুব সুন্দর একটা আসছে, লিপস্টিক। তো আমার মনে হয় এই সিনেমাগুলো আলাদা আসলে ভালো হতো। যাই হোক, যদি সাকিব ভাই পারিবারিক সম্মতিতে বিয়ে করে, আমার মনে হয় সবার খুশি হওয়া উচিত। নেগেটিভ প্রচার করবেন না, অ্যাটলিস্ট তার জয় এবং বীরের মাকে নিয়ে আপনারা নেগেটিভ কিছু বলবেন না। আপনাদের সুপারস্টার শান্তিতে থাকুক, এটা তো আপনারাও চান। অর্থাৎ বাজে কথা না বলে উনি যদি বিয়ে করে থিতু হয়, খুবই ভালো, মাশাল্লাহ। সেটাই আমার মনে হয় সবার শুভকামনা জানানো উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।